বিশ্বজুড়ে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে যে প্রতিযোগিতা চলছে তার কেন্দ্রে আছে উন্নত চিপ, ডেটা সেন্টার এবং সফটওয়্যার আবিষ্কার। একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহন এবং পরিচ্ছন্ন জ্বালানির বিস্তারও বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তবে এই প্রযুক্তিগত পরিবর্তনের পেছনে রয়েছে আরেক বাস্তবতা, ক্রিটিক্যাল মিনারেলসের নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা। লিথিয়াম, কোবাল্ট, নিকেল এবং রেয়ার আর্থ মিনারেল বর্তমানে আধুনিক প্রযুক্তি শিল্পের অপরিহার্য উপাদান। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার এবং উন্নত সামরিক প্রযুক্তি তৈরিতে এসব খনিজের বিকল্প খুবই সীমিত। ফলে প্রযুক্তি খাতে নেতৃত্ব ধরে রাখতে প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করাও এখন একটি কৌশলগত বিষয় হয়ে উঠেছে। এক্ষেত্রে চীনের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। গত এক দশকে দেশটি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে খনি, পরিশোধনাগার এবং সরবরাহ অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করেছে। এর ফলে শুধু খনিজ উত্তোলন নয়, সেগুলো প্রক্রিয়াজাত করার ক্ষেত্রেও চীন বৈশ্বিক বাজারে প্রভাবশালী অবস্থান তৈরি করে রেখেছে। অনেক বিশ্লেষকদের মতে প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ অংশ এখন এমন একটি সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল যেখানে বেইজিংয়ের প্রভাব উপেক্ষা করা প্রায় অসম্ভব। এই বাস্তবতার ভূ রাজনৈতিক গুরুত্বও আছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যিক টানাপোড়েন দেখিয়েছে গুরুত্বপূর্ণ কাঁচামাল কখনো কখনো কৌশলগত হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। ফলে ক্রিটিক্যাল মিনারেলস এখন শুধু শিল্প উৎপাদনে নয়, জাতীয় নিরাপত্তার আলোচনার অংশ হয়ে উঠেছে। ভারতের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। দেশটি দ্রুত গতিতে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগোলেও খনিজ আমদানির ওপরও সমানভাবে নির্ভরশীল। বৈদ্যুতিক যানবাহন, সেমিকন্ডাক্টর শিল্প এবং ভবিষ্যৎ এআই অবকাঠামোর জন্য প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়। এ কারণেই নয়াদিল্লি সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প সরবরাহ উৎস খোঁজা এবং দেশীয় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে এআই যুগের প্রতিযোগিতা সফটওয়্যার বা উদ্ভাবনের লড়াইয়ের গণ্ডি পেরিয়ে খনিজ সম্পদ, পরিশোধন সক্ষমতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের নিয়ন্ত্রণের দিকে মোড় নিয়েছে। আর বর্তমান বাস্তবতায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে চীন। ফলে আগামী দিনগুলোতে ক্রিটিক্যাল মিনারেলসের গুরুত্ব বাড়বেই বলে মনে করছেন বিশ্লেষকরা।